হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব স্পেলিং রুলস, এসি বক্সি স্যারের যে বই থেকে তোমাদের সিরিজের মাধ্যমে যে ভিডিওগুলো দিচ্ছি আর কি। সো তার মধ্যে আগে আমরা ন্যারেশন চেঞ্জ, প্রায় গ্রামারের পার্ট সবই কমপ্লিট। এখানে স্পেলিং রুলসের চ্যাপ্টার আজকে শুরু হবে। স্পেলিং রুলটা তোমাদের আমি দুটো ক্লাসে করাবো, ঠিক আছে? আজকে প্রথম পার্ট, নেক্সট দিন সেকেন্ড পার্টে স্পেলিং রুলসে সব কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দেখো ইন্ট্রোডাকশন, এখানে যেগুলো দেওয়া রয়েছে কিছু যেরকম লার্নেড যেই সমস্ত ব্যক্তিরা ছিল, যেমন দেখো ম্যাক্স মুলার, অন্যান্য তারা কীরকমভাবে বা কী কী উপায়ে তুমি শিখতে পারো সেই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে, ঠিক আছে? যেরকম ভ্যারিয়াস স্কলার্স, লিঙ্গুইস্টস হ্যাভ সাজেস্ট নাম্বার অফ ওয়েজ টু লার্ন স্পেলিং, যেরকমভাবে সেগুলো দেওয়া রয়েছে। সেখানে মেইন জিনিস তোমাদের আমি একটা জিনিস যেটা বলে দেখি, দেখো দেয়ার আর মেনি রিজনস ফর পোর স্পেলিংস। পোর স্পেলিং দেখো আমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন যেই পরীক্ষায় দাও না কেন, এমসিকিউ ইংলিশ এমসিকিউ থাকলে ওর মধ্যে কিন্তু স্পেলিং, কারেক্ট স্পেলিং বা মিসস্পেলড ওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হয়, ঠিক আছে? সো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটো থাকেই, ঠিক আছে, যদি ইংলিশ থাকে যেই পরীক্ষায়। সো দেখো এখানে ফাইভ অ্যামাং দেম আর পোর মেমোরি। তো যদি আমরা বলতে চাই তার মধ্যে পোর মেমোরি, যদি আমাদের স্পেলিংয়ে আমরা দুর্বল কেন হই, আমাদের কারণ আমাদের মেমোরিটা একটু মানে পুয়ার হয়, উইক রিটেনশন পাওয়ার যদি থাকে, লেস অফ রিডিং অ্যাক্টিভিটি এই সমস্ত যদি থাকে, দেয়ার ফর কারেক্ট স্পেলিং নিডস কনস্ট্যান্ট রাইটিং প্র্যাকটিস। এর জন্য কিন্তু তোমাদের যে জিনিসটা আমি বলছি, তোমাদের কিন্তু যে কোনো ওয়ার্ড, নর্মালি যদি আমি বলতে চাই, যে কোনো ওয়ার্ড তুমি দেখলে নতুন, তার মানেটা তুমি জানলে, তার সাথে সাথে তার স্পেলিংটাও তুমি দেখে রাখবে, ঠিক আছে? যখনই কোনো নতুন ওয়ার্ড পাও বা সেই ওয়ার্ডটা আবার তুমি পাও, তখনই তুমি সেই ওয়ার্ডের মানেটা এবং স্পেলিংটা তোমার দেখতে হবে, ঠিক আছে? তাহলে, এবং এখানে যদি বলি রাইট, যদি তুমি লিখতে পারো তাহলে তোমার সেটা আরও ভালো হয়, ঠিক আছে? এবার লেখাটা তো সবসময় সম্ভব না, আমি বলবো যে মুখস্থ করবে। কোনো ওয়ার্ড পেলেই তার মানেটা, ঠিক আছে, এবং তার স্পেলিংটা তোমার মুখস্থ করতে হবে। ইউসেজ অফ পাওয়ার অফ রিকালেকশন তোমার কিন্তু ব্যবহার করতে হবে। তুমি যে কোনো ভোক্যাব পার্টে তুমি ইডিয়ামস পড়ো, ফ্রেজাল ভার্ব পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, বা যা রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, যাই পড়ো না কেন, বা স্পেলিং, এগুলো যাই পড়ো না কেন, তোমার কিন্তু সেগুলো রিভাইজ করতে হবে বারবার এবং ইউজ করতে হবে, তাহলেই তোমার মনে থাকবে ভোক্যাব পার্টটা, ঠিক আছে? এই যে ইউজ করলে তোমার রিকালেকশন তুমি মনে করতে পারবে, তোমার পাওয়ারটা বেড়ে যাবে আর কি রিকালেকশনের, ঠিক আছে? সো এগুলো কিন্তু আমাদের করতে হবে। স্পেলিংয়ের এখানে রুলস যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখবই। এবার মেইন জিনিসটা কিন্তু তোমার প্র্যাকটিস, যেরকমভাবে বললাম, কোনো নতুন, যেরকম এখানে দেখো রিকালেকশন, RECOLLECTION, রিকালেকশন মানে কোনো স্মরণ করা, মনে রাখলাম, সাথে বানানটাও 2-3 বার পড়ে নিলাম, মুখস্থ করার মতো করে নিলাম, ঠিক আছে? তাহলে কখনো ভুল হবে না। তাছাড়া কিছু কিছু রুলস রয়েছে স্পেলিংয়ের, সেগুলো যদি আমরা এর সাথে সাথে দেখি তাহলে আমাদের আরও সুবিধা হবে, ঠিক আছে? দ্য মোর a student recollects a word, the more capability he acquires to avoid errors in spelling words. যত বেশি তুমি মনে করতে পারবে, মানে মুখস্থ করলেই তো তোমার মনে থাকবে না, যদি সেই ওয়ার্ডটার বাংলা মানে আমাদের জানে, তার সাথে যে ওয়ার্ডটার স্পেলিংটা রয়েছে সেই ওয়ার্ডটা আমরা ভালোভাবে যদি পড়ি, তাহলে আমাদের ক্যাপাবিলিটিটা আমাদের বেড়ে যাবে, ঠিক আছে? স্পেলিংটা আমরা যেটা ঠিক করতে পারি তার। সো এখানে আমরা কিছু যে ইম্পর্টেন্ট রুলস রয়েছে সেগুলো আমরা দেখি। আজকে 7টা রুলস দেখবো আজকে, তারপরের দিনের বাদ বাকি রুলসগুলো দেখে নেব, সাথে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে, স্পেলিং যেগুলো দেয় বেশি পরীক্ষায়, যে সমস্ত ওয়ার্ডগুলো, সেগুলো আমরা দেখব, ওকে? সেটা পরের দিন। আজকে আমরা 7টা রুলস দেখবো। দেখো, নাম্বার 1, দ্য এন্ড কনসোনেন্ট ইজ ইউজুয়ালি ডাবলড ওয়েন দেয়ার ইজ ওয়ান ভাওয়েল লেটার বিফোর ইট। মানে যদি এন্ডে, একদম শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, আমরা জানি কনসোনেন্ট কি, AEIOU বাদে যতগুলো লেটার রয়েছে অ্যালফাবেটের মধ্যে সবকটাই হলো কনসোনেন্ট, সেটা কি হয়ে যায়, ডবল হয়ে যায়। কখন? ওয়েন দেয়ার ইজ ওয়ান ভাওয়েল লেটার, একটা যদি ভাওয়েল লেটার থাকে বিফোর ইট, এটার আগে। দেখো STOP, স্টপ, এর আগে পি রয়েছে তো শেষে কনসোনেন্ট, তার আগে রয়েছে কি, ও, এটা কি ভাওয়েল। সো যদি এরকম থাকে তাহলে কি বলছে, শেষে যে কনসোনেন্টটা এটা ডবল হয়ে যায়। দেখো স্টপড, STOPPED হয় স্টপ, স্টপিং STOPPING, এরকম হয়ে যায়। যদি EDI অ্যাড করি দেখো ডবল পি হয়, যদি ING অ্যাড করি তাও দেখো ডবল পি হয়। কখন হবে মনে রাখতে হবে, যদি কোনো ওয়ার্ডের শেষের লেটারটা কনসোনেন্ট থাকে এবং তার আগের লেটারটা, সেই কনসোনেন্টের আগের লেটারটা যদি ভাওয়েল হয়, সেই ক্ষেত্রে ডবল হয়ে যায় সেই কনসোনেন্ট লেটারটা। তারপরে দেখো স্পট, SPOT, স্পট,
এটা দেখো ইডি বা আইএনজি করে এসপিওটিটি ইডি, স্পটেড, স্পটিং এরকম হয়ে যায়, অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটিং সব ডবল টি দেখো, রিগ্রেট দেখো রিগ্রেটেড, রিগ্রেটিং, ঠিক আছে, রেকার, রেকার্ড, রেকারিং, প্ল্যান, প্ল্যান্ড, প্ল্যানিং দেখো ডবল এন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো এক্সেপ্টেশন যেগুলো রয়েছে, ব্যতীত কিছু যেগুলো থাকে এক্সপেকটেশনস, ঠিক আছে, এক্সেপ্টেশন যেগুলো রয়েছে, সাফার্ড, SUFFERED, ঠিক আছে। এখানেও দেখো আরটা কিন্তু কনসোনেন্ট, ইটা কিন্তু ভাওয়েল, তাও কিন্তু ডবল আর হচ্ছে না, ঠিক আছে। এগুলো কিন্তু ব্যতিক্রম, এগুলোও মনে রাখতে হবে। সাফার্ড, সাফারিং, বেনিফিট, বেনিফিটিং, ঠিক আছে। তারপরে দেখো অফার্ড, অফারিং, ডিফার, ডিফারিং, ফোকাস, ফোকাসড, ঠিক আছে। সো এগুলো আমাদের যেগুলো এক্সেপশনাল সেগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো ওয়াইল অ্যাডিং ER, EST টু মেক কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। সো আমরা জানি অ্যাডজেক্টিভের 3টে ফর্ম হয়, এটা কি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। সো যেরকম গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট এরকম হয়। এবার ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট যখন আমরা বলি, ধরো ক্লেভার ওয়ার্ডটাই, তাই তো, ক্লেভার মানে চালাক, চতুর, পজিটিভে থাকলো মানে নর্মাল পজিটিভে যেটা থাকলো। এবার কম্পারেটিভ যদি বলি আরও চালাক, তখন ক্লেভারার বলতে হয়, ER অ্যাড করতে হয় যে কম্পারেটিভ ডিগ্রিতে, EST অ্যাড কখন করতে হয়, যখন ক্লেভারেস্ট, ঠিক আছে, তখন সুপারলেটিভ ডিগ্রিতে বলতে হয় দ্য ক্লেভারেস্ট, EST অ্যাড করতে হয়। সেই সময় কি হয় দেখো, থিন, THIN, থিন মানে আগেরটার যেই রুলটা আমরা দেখলাম, এই যে ডবল হয়ে যায় কনসোনেন্টটা, সেটাই আর কি, ঠিক আছে। THIN, থিনার, থিনেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ম্যাড, ম্যাডার, ম্যাডেস্ট, ঠিক আছে। তারপরে দেখো ওয়াইল মেকিং আ নাউন অফ আ ভার্ব বাই অ্যাডিং ইয়ার, যখন ইয়ার দিয়ে একটা নাউন, একটা ভার্ব থেকে আমরা একটা নাউন তৈরি করি ইয়ার অ্যাড করে। দেখো কাট মানে কাটা, কাটার বলতে যেটা দিয়ে কাটা হয়, এটা একটা নাউন, তাই তো। তারপর দেখো সুইম, সুইম মানে সাঁতার কাটা, সুইমার মানে কে, যে সুইম করে। এই যে ইয়ার অ্যাড করে যখন ভার্বের থেকে নাউন করছি, দেখো সুইম মানে সাঁতার কাটা, সুইমার মানে যে সাঁতার কাটে, এই যে ইয়ার অ্যাড করে তো নাউন করছি ভার্বের থেকে, তাই তো। এই যখন করছি ইয়ার অ্যাড, তখনও কিন্তু ডবল এম হচ্ছে, দেখো রান, রানার, সিন, সিনার, রাব, রাবার, ওকে। ওয়াইল অ্যাডিং ওয়াই টু মেক অ্যান অ্যাডজেক্টিভ অফ আ নাউন, একটা নাউনের থেকে যখন ওয়াই অ্যাড করে অ্যাডজেক্টিভ বানায় নাউনের থেকে। দেখো মাড মানে কি, কাদা, মাডি বলতে কাদাময়। যদি বলি মাড মানে কাদা, মাডি প্লেস, কাদাময় একটা জায়গা, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু মাড থেকে যে ওয়াই অ্যাড করছি, এর আগে ডবল ডি হয়ে যাচ্ছে, দেখো এর আগে অবভিয়াসলি এখানে একটা ভাওয়েল আছে, MU, দেখো লাস্টে এটা কনসোনেন্ট আর এটা ভাওয়েল, এখানে ওয়াই অ্যাড করছি, সেই ক্ষেত্রেও মাডি, MUDDY, ফান, ফানি, ঠিক আছে, যখন নাউনের থেকে অ্যাডজেক্টিভ করি তখনও। তারপর দেখো ইফ দ্য স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল। এবার দেখো সিলেবেলটা আমাদের একটুখানি বুঝতে হবে। সিলেবেল কী জিনিস বলো তো? সিলেবেল হলো আমরা যখন একটা কথা বলছি, যেই কথাই বলি না কেন, এই যে আমরা জিভটা না মানে সরিয়ে আমরা যে কথা, যেরকম ধরো ফটোগ্রাফি, ফটোগ্রাফি, তাই তো, এখানে কি বলবো, 4টে সিলেবেল বলবো, কারণ এই 4টে 4 রকম জিভ উচ্চারণ করতে হচ্ছে। ফটোগ্রাফি, ঠিক আছে, আমাদের জিভটা বা ঠোঁটটা বা যেরকম আমরা কথা বলি, যে এটা নাড়িয়ে 4 রকমভাবে কথা বলতে হচ্ছে, মানে ঠিক আছে 4 রকম আওয়াজ বেরোচ্ছে, সেটাই হলো সিলেবেল, ঠিক আছে। এখানে 4টে ভাবে বলতে হচ্ছে, তাই সিলেবেল। যদি বলি ক্লাস, একটাই সিলেবেল, ক্লাস, ঠিক আছে। সো এই সিলেবেলে যদি স্ট্রেস পড়ে, ফার্স্ট সিলেবেলে যদি স্ট্রেস পড়ে অফ আ ওয়ার্ড, একটা ওয়ার্ডের, দ্যাট এন্ডস ইন ATEL, IL, OP, IP, সেই ক্ষেত্রেও আমাদের ডবল হয়ে যায়, ঠিক আছে। দেখো ইকুয়াল, ইকুয়াল, ঠিক আছে, ইকুয়ালড, ইকুয়ালিং, এগুলো শুধুমাত্র এরকমভাবে যদি মনে রাখতে অসুবিধা হয়, এগুলো শুধু মনে রাখবে যে ওয়ার্ডগুলো রয়েছে। ইকুয়াল ডবল এল হয়, ট্রাভেল ডবল এল হয়, যদি ED বা ING অ্যাড করি, লেভেল সেই ক্ষেত্রে হয়। ওয়ারশিপ রয়েছে, ওয়ারশিপড, ওয়ারশিপিং, স্ল্যাপ, স্ল্যাপড, স্ল্যাপিং। এখানে তোমরা এমনিই দেখতে পাবে, এখানে দেখো আগের শুধু মেইন জিনিসটা মনে রাখলেই তোমাদের এখানে হয়ে যাবে। যেরকম লাস্টের লেটারটা কনসোনেন্ট, তার আগেরটা যদি ভাওয়েল থাকে, তাহলে এই যে এক্সেপশনাল যেগুলো ছিল, এই সাফার্ড, বেনিফিট, এই কটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো ইকুইপ, ইকুইপড, হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপড, সিগন্যাল, সিগন্যালড, মডেল, মডেলড বা মডেলিং, ঠিক আছে, ডবল এল হয়ে যাবে সেই ক্ষেত্রে। তারপর দেখো দ্য এন কনসোনেন্ট ইজ নট ডাবলড,
যে এন্ড কনসোনেন্ট যেটা রয়েছে এটা ডবল কখন করা হয় না, ঠিক আছে? যখন এর আগে ওয়েন দেয়ার ইজ এ ডিপথং বিফোর ইট, রিপ, ঠিক আছে, REAPED, রিপ্ট, রিপিং, হিপ, হিপড, এগুলো কিন্তু আর ডবল হয় না, ঠিক আছে? শাউট, টিম, কুল, এগুলো মনে রাখবে। ওয়েন দেয়ার ইজ এ সাফিক্স উইথ আ কনসোনেন্ট, একটা কনসোনেন্টের সাথে যদি সাফিক্স অ্যাড করতে হয় বা সাফিক্স থাকে, দেখো সিনফুল, সাফিক্স বলতে পরে অ্যাড হয় ওয়ার্ডের, আর প্রিফিক্স বলতে ওয়ার্ডের আগে অ্যাড হয়। দেখো সিনফুল, ঠিক আছে? উইম্যান হুড, মানে উইম্যান হুডটাকে উইম্যান হুড, HOOD। স্যাডনেস, স্যাডনেস। ইকুইপ প্লাস মেন্ট, ইকুইপমেন্ট, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে। FULL হবে না কিন্তু কখনো, ঠিক আছে? তারপরে তো হুড, তো এখানে হুডই থাকে, ঠিক আছে? নেস, মেন্ট, এগুলোতে এরকমই থাকে। ফুলটা মনে রাখবে, FULL হবে না কিন্তু SINFUL। তারপরে দেখো হোয়েন দ্য স্ট্রেস ইজ অন দ্য সেকেন্ড সিলেবেল, সেকেন্ড সিলেবেলে যদি স্ট্রেস থাকে, লিসেন, তাই তো, লিসেন, তাই তো, স্ট্রেস সেকেন্ড সিলেবেলে হচ্ছে। সেই ক্ষেত্রেও দেখো এখানে LISTEN, লিসেন, প্লাস LISTENED, লিসেনিং, ঠিক আছে? এগুলো শুধু এরকম ডবল হয় না, শুধু এগুলো মনে রাখলেই হবে। অফার্ড, ঠিক আছে? প্রথমেই আমরা দেখেছি আমাদের এগুলো যত প্র্যাকটিস করব, ওয়ার্ড যত নতুন নতুন ওয়ার্ড পড়বে, এগুলো তোমাদের রিডিং হ্যাবিটটা তোমাদের বাড়াতে হবে, একটু রাইটিং হ্যাবিট, রিডিং হ্যাবিট। তোমরা যদি বিভিন্ন ডেসক্রিপটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও ইংলিশ, সেই ক্ষেত্রে তোমাদের লিখতেই হবে, সেই ক্ষেত্রে তোমার এগুলো আরও তোমার কাজে দেবে। এগুলো যদি তোমার পড়তে তো হবেই, লিখতে তো হবেই, যদি ডেসক্রিপটিভ এক্সাম দাও ইংলিশের আর কি। সেই ক্ষেত্রে যদি নাও দাও, তাও এগুলো একটুখানি পড়বে, যেই ওয়ার্ডগুলো মানে পরের ক্লাসের মধ্যে যেগুলো দেবো বা এখানেও দেখতে পাচ্ছ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোও দেখবে। MUR, ED, ING, এগুলো ডবল আর হয় না, ঠিক আছে? এগুলো সিঙ্গেলই থাকে। তারপরে দেখো ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই, যে ওয়ার্ডগুলো ওয়াই দিয়ে শেষ হয়। ভার্বস এন্ডিং ইন ওয়াই চেঞ্জ ইনটু আই, ওয়াইটা হয়ে যায়, যে ভার্বগুলো শেষে ওয়াই রয়েছে সেগুলো আই হয়ে যায়, ওয়াইল দে আর কনজুগেটেড মেকিং ফর্ম অফ ভার্বস, না ভার্বের ফর্ম যখন বানাতে হয়। বাট ওয়াই রিমেন্স আনচেঞ্জ ওয়েন সাফিক্স ING ইজ অ্যাডেড, যখন সাফিক্স অ্যাড করা হয়, ঠিক আছে, ING অ্যাড করা হয় সাফিক্স, তখন ওয়াইটা আনচেঞ্জই থাকে, মানে চেঞ্জ হয় না তখন সাফিক্স অ্যাড করলে, ঠিক আছে? ভার্বের ফর্ম যদি চেঞ্জ করি, ওয়াইটা তখন আই হয়ে যায়। দেখো রিলাই, RELY, রিলাই বলতে নির্ভর করা, RELIED, এই দেখো ওয়াইটা আই হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি ING অ্যাড করা হয় তাহলে কিন্তু আর আই হয় না, RELYING, RELIING তখন হয় না, RELYING। যদি ভার্বের ফর্মটা চেঞ্জ করি, যদি ওয়াই থাকে শুধুমাত্র শেষে, যদি শুধুমাত্র ভার্বের ফর্মটা চেঞ্জ করি, তখন আই হয়ে যায় ওয়াইটা। বাট এই যে ING যখন অ্যাড করছি তখন কিন্তু আর হবে না, ঠিক আছে? ম্যারি, ম্যারিড, ম্যারিং, ট্রাইড, ট্রাইং, ঠিক আছে? ক্যারি, ক্যারিড, ক্যারিং, ঠিক আছে? ING দিলে কিন্তু ওয়াইটা থেকে যায়। দেখো TRYING, MARRYING, ঠিক আছে? তারপরে দেখো ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই, ওয়ার্ডস যেগুলো শেষ হচ্ছে ওয়াই দিয়ে, ঠিক আছে, উইথ আ ভাওয়েল বিফোর ইট ডু নট চেঞ্জ, যে ওয়ার্ডগুলো শেষে ওয়াই রয়েছে উইথ আ ভাওয়েল বিফোর ইট, এর আগে একটা ভাওয়েল রয়েছে, ইট ডু নট চেঞ্জ, এটা কখনো চেঞ্জ হয় না, শুধুমাত্র ওয়াইয়ের ক্ষেত্রে মনে রাখবে, ঠিক আছে? আমরা আগে দেখেছি কনসোনেন্ট থাকলে কিন্তু ডবল হচ্ছিল, কিছু কিছু এক্সেপশনাল কিছু ছিল, বাট যখন ওয়াই থাকবে তখন এর আগে ভাওয়েল থাকলেও কিন্তু চেঞ্জ হয় না। দেখো OBEY, OBEYED, OBEYING, ওবেইং, প্রেইড, প্রেইং, এনজয়েড, এনজয়িং, ঠিক আছে? এক্সেপশনস কিছু রয়েছে দেখো এখানে, দেখো যাই হোক এক্সেপশনস রয়েছে, দেখো সেইড, সেইং, পেইড, পেইং, লেইড, লেইং, ঠিক আছে? এগুলো কিন্তু চেঞ্জ হয়। SAY, দেখো পাস্ট হয়ে গেলে সেইড হয়ে যায়, আমরা তো জানি সের পাস্ট সেইড। INGটা নো চেঞ্জ থাকে, সেটা সবসময়। বাট এই যে পে, এই তিনটে মনে রাখতে হবে, এক্সেপশনস এগুলো রয়েছে, এগুলো কিন্তু ফর্ম চেঞ্জ হয়, ID, পেইড, লেইড, ঠিক আছে? তারপরে দেখো ওয়েন সাফিক্স ING ইজ অ্যাডেড টু ভার্বস এন্ডিং ইন IE দেন চেঞ্জ ইন টু ওয়াই, ঠিক আছে? যখন সাফিক্স ING অ্যাড করা হয় টু ভার্বস এন্ডিং ইন IE, যেগুলো IE থাকে লাস্টে যে ভার্বগুলোর, দেন চেঞ্জ ইন টু ওয়াই, সেটা ওয়াইয়ে চেঞ্জ হয়ে যায়, IEটা কী হয়ে যায়, ওয়াইয়ে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? IE চেঞ্জ হয়ে যায় কিসে, ওয়াইয়ে। কখন? LI, লাই, মানে মিথ্যা কথা বলা। এই দেখো IEটা হয়ে যাচ্ছে ওয়াই, LYING, ঠিক আছে? তারপরে দেখো ডাই, DIE, ডাই, DYING, ডাইং, TI, টাই, TYING, টাইং, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি ওয়াই থাকে, অনেক জায়গায় আই হয়ে যাচ্ছিল, এবার যদি IE থাকে তখন ওয়াই হয়ে যাচ্ছে, ING যখন আমরা অ্যাড করছি সাফিক্স, মানে INGটা সাফিক্সই বলবো কারণ পরে অ্যাড হচ্ছে তাই, ঠিক আছে, ওয়ার্ডের।
এই এক্সেপশনস এগুলো মনে রাখবে। তারপরে দেখো নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই উইথ আ ভাওয়েল বিফোর দেম। নাউন এবং অ্যাডজেক্টিভ যেগুলো শেষে ওয়াই রয়েছে এবং তার আগে ভাওয়েল রয়েছে চেঞ্জ ইনটু আই ওয়েন সাফিক্সেস ইআর ইএসটি এলওয়াই ফুল নেস আর অ্যাডেড, এগুলো যদি অ্যাড করা হয়। ঠিক আছে, দেখো হ্যাপি, হ্যাপিয়ার, এইচ এ পিপিআই ইয়ার, দেখো ওয়াইটা আই হয়ে যাচ্ছে। হ্যাপিলি, এইচ এ পিপি ওয়াই হ্যাপি, এইচ এ পিপি আই এল ওয়াই হ্যাপিলি। ফ্লাই, ফ্লায়ার। প্লেন্টি, প্লেন্টিফুল। টাইডি, টাইডিয়ার, টাইডিয়েস্ট। পিটি, পিটিফুল। সানি, সানিয়ার, সানিয়েস্ট। ঠিক আছে, যখন সাফিক্স ইআর ইএসটি এল ওয়াই ফুল নেস এগুলো অ্যাড করবো তখন নাউন অ্যাডজেক্টিভের শেষের ওয়াইটা আই হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর নাম্বার 4 দেখো রয়েছে ওয়েন ওয়ার্ডস এন্ডিং ইন ডবল এল আর কম্পাউন্ডেড উইথ ডবল এল। ঠিক আছে, বোথ ওয়ার্ডস বিকাম সিঙ্গেল এল হয়ে যায়। দেখো WILL এর শেষেও দুটো এল রয়েছে, আর এখানে ফুলেরও এখানে দেখো দুটো এল রয়েছে। ঠিক আছে, এই দুটো এরকম যদি থাকে তখন সিঙ্গেল এল হয়ে যায়, WILFUL, উইলফুল। উইল মানে কোনো কিছুর ইচ্ছা, উইলফুল। ঠিক আছে, এবার উইলফুল যখন একসাথে বলবো উইল প্লাস ফুল তখন কিন্তু সিঙ্গেল এল হয়ে যাবে দুটোরই, WILFUL। ঠিক আছে, তারপর দেখো ফুলফিল, FULFIL হয়ে যায় ফুলফিল। ফুল বানান FULL FILL ফিল। ঠিক আছে, একসাথে করে দিলে FULFIL, এগুলো মনে রাখতে হবে। এক্সেপশনস যেগুলো রয়েছে দেখো ওয়েলবিং, WELLBEING, ফেয়ারওয়েল, FAREWELL। ঠিক আছে, তো ফেয়ারওয়েল এখানে তো ডবল এল নেই, যদিও ডবল এল একটা ওয়েলের সাথেই রয়েছে শুধুমাত্র। ঠিক আছে, সেক্ষেত্রে ডবল এল এখানে থাকে। ওয়েলবিং, এখানে তো ডবল এল কোথাও নেই, WELLBEING। ঠিক আছে, এগুলো এক্সেপশন তাও দিয়েছে, এটা মনে রাখবে দুটো। তারপরে দেখো নাম্বার 5 ইউজ অফ সাফিক্স LY উইথ অ্যাডজেক্টিভস টু মেক অ্যাডভার্বস। আমরা কি করব, সাফিক্স LY উইথ অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স LY অ্যাড করব এটাকে অ্যাডভার্ব করার জন্য। আমরা জানি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব মেইনলি LY অ্যাড করেই করা হয়, তাই তো? তাছাড়াও হয়, পুরো ফর্মটা চেঞ্জ করেও হয়, বাট অ্যাডজেক্টিভের সাথে যদি LY অ্যাড করে দিই সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেরকম দেখো ফাইনাল, তাই তো? ফাইনাল ম্যাচ, তো ম্যাচ একটা নাউন, তার আগে বসে ফাইনাল, সেটা একটা অ্যাডজেক্টিভ। এবার ফাইনালি যদি বলি LY অ্যাড করি তখন হয়ে যাবে অ্যাডভার্ব। দে রিচড ফাইনালি, রিচড পৌঁছেছিল, ভার্বকে কোয়ালিফাই করছে ফাইনালি, তাই ভার্বকে কোয়ালিফাই করে কে? অ্যাডভার্ব। সেই ক্ষেত্রে ফাইনালিটা একটা অ্যাডভার্ব। সো আমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের সাথে LY অ্যাড করলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, এইটুকু তো মনে থাকবে, সিম্পল জিনিস। সো FINAL প্লাস LY, এই যে ডবল এল হয়ে যাচ্ছে, এই এল দুটোই থাকবে। ঠিক আছে, রিয়েলি, রিয়েল প্লাস LY রিয়েলি, ইউজফুল প্লাস LY ইউজফুলি, প্লেফুল প্লাস LY প্লেফুলি। ঠিক আছে, তারপরে নাম্বার বি দেখো অ্যাডজেক্টিভস এন্ডিং ইন LE, অ্যাডজেক্টিভ যেগুলোর শেষে LE থাকে আর রিটেন উইদাউট LE ওয়াইল অ্যাডিং সাফিক্স LY। যখন LYটা সাফিক্স যে LY অ্যাডভার্ব যখন করতে হয় তখন যে LYটা অ্যাড করবো আর কি, ঠিক আছে, তখন এই যে মেইন সেন্টেন্সের LEটা তখন আর থাকে না। দেখো ACNSIBLE সেন্সিবল, তাই তো? এর সাথে যদি LY অ্যাড করি ACNSIBLY সেন্সিবলি, এরকম হয়। ফোর্সিবল FORCIBLE, এই LEটা আর থাকবে না LY যখন অ্যাড করবো। ঠিক আছে, FORCIBLY। জেন্টেল LE রয়েছে, এর সাথে যদি LY অ্যাড করে GENTLY জেন্টলি। সাপল SUBTLE, ঠিক আছে, LY যদি অ্যাড করি SUBTLY। ঠিক আছে, তারপরে দেখো ইন নাম্বার 6 ইন ওয়ার্ডস এন্ডিং ইন এন রিটেইন এন ওয়েন নেস ইজ অ্যাডেড। যখন নেসটা অ্যাড করি, ঠিক আছে, তখন যেই সমস্ত ওয়ার্ডের শেষের আর কি এন রয়েছে সেগুলো এনটা থেকে যায়। ওকে, নেস যখন অ্যাড করি, দেখো কিননেস, KEEN, দেখো প্লাস NESS, যেটা আছে সেটাই থেকে যাবে আর কি। ঠিক আছে, ক্লিননেস, দেখো এই এনটাও, ক্লিনের এনটাও আছে, নেসের এনটাও আছে। ঠিক আছে, MEAN মিননেস, MEANNESS মিননেস। ওকে, তারপরে দেখো দ্য লেটার C ইজ ফলোড বাই লেটার EI অ্যান্ড আদার লেটার্স বাই IE। দেখো রিসিভ, RECEIVE রিসিভ, NIECE নাইস, পারসিভ, PRCEIV পারসিভ, ACIGE সিজ, DECEIVE BLIEF। ঠিক আছে, CONCEIVE ACHIEVE, CEILING BERIEF ব্রিফ, এগুলো থাকে। যে লেটার সি রয়েছে এগুলোর পরে আই মানে IE বা EIটা অ্যাড হয়।
এটা কোনটার শেষে কী হবে সেটা আমাদের বলতে হবে। আর ই সি, দেখো সি রয়েছে, ই আই, ঠিক আছে, এন আই, এই যে সি রয়েছে এর সাথে আই ই, এগুলোই আর কি বলা। তুমি শুধু এখানে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বানানগুলোই মুখস্থ করতে হবে, তাছাড়া এর সাথে বাংলা মানেটাও এগুলো মনে রাখবে, ঠিক আছে, আর বানানটাই তোমাদের মুখস্থ করতে হবে। এক্সেপশনস যেগুলো রয়েছে লেজার, এগুলো প্রত্যেকটারই বানান মুখস্থ করতে হবে। ফ্রেইট, ফেইন, দেয়ার, হাইট, হেয়ার, তারপর রেইন, ঠিক আছে, এগুলো কিন্তু বানান মুখস্থই করতে হবে। যেগুলো নর্মাল রুলস যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখলামই, এগুলোও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তবে বেস্ট ওয়ে এক কথায় বানান দেখা এবং স্পেলিংটা মুখস্থ করা, এবং যদি আরও ভালোভাবে করতে চাও তাহলে লেখা, ওকে। এছাড়াও যদি এই রুলসগুলো বললাম এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন এক্সামের জন্য, বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা। সো আর যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, বিভিন্ন ক্লাসের পিডিএফ বা বিভিন্ন এমসিকিউ কোশ্চেনগুলো, কুইজ সেখানে অ্যাটেন্ড করতে পারবে, বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন সেখানে শেয়ার করে থাকি। আমার চ্যানেলের যা নাম রয়েছে স্মার্ট বিং, একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ডিরেক্ট ক্লিক করলে জয়েন হয়ে যাবে, মানে ক্লিক করলে চ্যানেলে ঢুকে যাবে, ওখানে তুমি জয়েন হয়ে যেতে পারো, ওকে। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।